আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন উর্পি আবার এসে পড়েছি আপনাদের রসায়ন ক্লাস নিয়ে। ঠিক আছে, আজকে আমাদের যে ক্লাসটা হবে ওটা হলো টেস্টের সাজেশন মূলক ক্লাস। কিসের ক্লাস? টেস্টের সাজেশন। টেস্টের সাজেশন। আপনারা একটু কনফার্ম করেন আমার কথা শোনা যাচ্ছে কিনা, আর সবাই কাইন্ডলি ক্লাসটা শেয়ার দিয়ে দেন। একটু কনফার্ম করেন আমার কথাটা শোনা যাচ্ছে কিনা, আর ক্লাসটা একটু শেয়ার দিয়ে দেন। একটু কনফার্ম করেন কথা শোনা যাচ্ছে কিনা এবং ক্লাসটা শেয়ার দিয়ে দেন। আচ্ছা, লাইভ শুরু হয়ে গেছে। আশা করি সবাই আস্তে আস্তে ক্লাসে জয়েন হয়ে যাব। আমরা একটু দ্রুত জয়েন হয়ে যাই, ক্লাসটা শেয়ার দিয়ে দেই। এই যে সব শোনা যাচ্ছে, আমি যতদূর দেখলাম সব শোনা যাচ্ছে এবং কোনো ইস্যু হচ্ছে না। ওকে ওকে ওকে, আমরা ক্লাস শুরু করব। একটু কাইন্ডলি দ্রুত জয়েন হয়ে যান। আচ্ছা, আসছেন আসছেন, একটু দ্রুত জানান কে কে ক্লাসে আছেন, আমাকে একটু কাইন্ডলি জানান। আমি তাহলে ক্লাস নেওয়াটা শুরু করে দিব। আমি তাহলে ক্লাসটা শুরু করে ফেলবো। আমি তাহলে ক্লাসটা শুরু করব। ওকে, আমরা প্রথমে তৃতীয় অধ্যায় থেকে শুরু করব। আমরা সাজেশন ক্লাসটা 2 দিনে নিব। আমরা আস্তে আস্তে শুরু করব এবং আমরা তৃতীয় অধ্যায় থেকে শুরু করব। আমি কিছু কোশ্চেন দিয়ে দিব মুখে, যারা আমার সাথে থাকবে ইভেন্চুয়ালি, যারা জানেন, যারা আগে ক্লাস করছেন প্রি টেস্টের, তারা বলতে পারবেন যে আমার ক্লাস থেকে অনেকটুকুই কমন আসে। কমন আসে না বললে ভুল হবে, অনেকটুকুই কমন আসে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লামিয়া আক্তার, আফরিন জাহান, মিস রোজা আসছে, অনেকেই আসছে। 11 জন জয়েন হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে, অনেকজনই মোটামুটি আসছেন, তাহলে আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করে দিই। ওকে, আচ্ছা, আপনারা লিখেন থার্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টার লিখেন, আমরা শুরু করে দিব। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আগে আমরা টপিক লিখবো, যে কোন কোন টপিক থেকে আসবে। আমরা 3 স্টার দিব, কোন টপিকটা ভালো মতো পড়বো, কোন টপিকটা পড়বো না, কোন টপিক থেকে আসবে আসবে, ওভাবে আমরা 3 স্টার দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। ওকে, আচ্ছা, অনেক স্টুডেন্ট আসছেন, আপনারা কম না। ওকে, আমরা 3 স্টার 2 স্টার দিয়ে এভাবে এগিয়ে যাব। আচ্ছা, আমি একটা ভুল করি, সেই ভুলটা আমি একটু শুধরে নিই। ভুলটা হলো, আমি ক্লাসের নাম লিখি না যে কোন বিষয়টা পড়াচ্ছি। পরে মাঝখানে এসে আমাকে জিজ্ঞাসা করে কোন ক্লাস হচ্ছে ম্যাডাম, তো আমি লিখে নিই। আমরা রসায়ন ক্লাস করব, কেমিস্ট্রি, যেটার মধ্যে রসায়নের রসকে খুঁজে বের করব। ওকে, আমরা ফার্স্টে লিখি থার্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টার, ঠিক আছে। থার্ড চ্যাপ্টার আগে টপিক লেখেন। আমরা 2 দিনে ক্লাস করব, আগে আমরা টপিক লিখি। নাম্বার 1, ফার্স্টে হলো এমভিআর এর ম্যাথ আছে না? এটা 2 স্টার দিন, 3 স্টার দিতে পারেন। তারপরে বোর, রাদার ফোর্ড, শিকার্য, এটা 2 স্টার দেন। 3 নাম্বার দেন হলো আইসোটোপের ম্যাথ।
এটা 3 স্টার দেন। 4 নাম্বার দেন হলো আইসোটোপের ব্যবহার। ফার্স্ট নাম্বার লেখেন হলো এটা 1টা স্টার দেন। তারপরে হলো এটা স্টার না দিলেও হবে, এটা খুব কম কেসে আছে। 5 নাম্বারে দেন হলো ইলেকট্রন বিন্যাসের নীতি। নীতি এটা 3 স্টার দেন, এটা আসবে। 6 নাম্বার টপিক দেন হলো ব্যতিক্রম। এটা 100% খ নাম্বারে আসবে। কপার ক্রোমিয়াম, কপার 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 ক্রোমিয়াম, কপার ক্রোমিয়াম আসবেই আসবে। খ নাম্বারে কপার ক্রোমিয়াম আসবেই আসবে। এই হলো আমাদের থার্ড চ্যাপ্টার। এই হলো আমাদের থার্ড চ্যাপ্টার। স্বীকার্য সীমাবদ্ধতাটা না পড়লেও হবে, আমি সীমাবদ্ধতাটা লিখি নাই, পড়ে যেতে পারেন। সীমাবদ্ধতা 7 নাম্বার টপিক লেখেন। কপার ক্রোমিয়াম 7 নাম্বার টপিক লেখেন। সীমাবদ্ধতা এভাবে পড়ে যাব। এই টপিক গুলো পড়লেই হবে। আমি সরে আসছি, এই টপিক গুলো পড়লেই হবে, আর কিছু লাগবে না। আরেকটা জিনিস নিউক্লিয়ার ফিউশন এই একটা রিয়েকশন আছে শেষে দিয়ে, পারমাণবিক চুল্লি, এই জিনিসটা একটু দেখে যাবেন, ঠিক আছে? এর বাহিরে আর আসবে না, এর বাহিরে আর আসবে না, আমি এটা ইনশিওর করলাম। এই টপিক গুলো পড়ে যাবেন, যেগুলো 3 স্টার দিচ্ছে ওগুলো মাস্ট ব্যবহার, মাস্ট করবো। লিখছি, আমি সরে গেলাম, আপনারা একটু লিখে নেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বেশিক্ষণ না, সাজেশন মূলক ক্লাস তো, সাজেশন যেভাবে দেওয়া যায় আমি ওভাবে সাজেশন দিয়ে দিব। বেশিক্ষণ নিব না, ওই যে যেমনি লিখতেছি ওভাবে জাস্ট টপিক গুলো ভালো মতো পড়ে যান। ওকে, লিখছেন? একজনের লিখা হচ্ছে, বাকিরা লিখেন না, একটু ডান লিখেন। মানে ওকে, 2 জন, কেবল 2 জনের লিখা হলো। বেশিক্ষণ সাজেশন ক্লাস তো রে বাবা, আমি তো ডিটেলসে পড়াবো না। আমি টপিক লিখে দিব, স্টাইল লিখে দিব, কোন টপিক পড়বেন ওগুলো লিখে দিব, কোন বোর্ড গুলো করবেন। সাজেশন আমি তো ডিটেলসে পড়াই আপনাদের টাইম ওয়েস্ট করবো কেন? সামনে টেস্ট পরীক্ষা, মানে পাগলে পাইছে না? জলধাঙ্ক রোগের জন্য পাগলা কুত্তাটা গিয়ে বলবো আমার কামড় দে। ওকে ডান। ওকে ওকে ওকে, বাকি বাকি সুমাইয়া, ওই বাকি রোজা টোজা ওদের হয় নাই। ওকে ওকে ওকে, ডান ডান ডান। আমি বোর্ড লিখে দিচ্ছি, বোর্ড করবেন। ওকে, এখন বোর্ড লেখেন। লেখেন থার্ড চ্যাপ্টারের বোর্ড। রাজশাহী বোর্ড 23, রাজশাহী 23, চট্টগ্রাম 23, চট্টগ্রাম 22, ঢাকা 21। এটা স্টার মার্ক দেন। ঢাকা 21 কে স্টার মার্ক দেন। ময়মনসিংহ 24টা দেখতে পারেন, এটা ইজি আছে। ময়মনসিংহ 24। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট চট্টগ্রাম 23, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এই দুইটা বোর্ড মাস্ট করে যাবেন, এই দুইটা ছাড়া বাসা থেকে নড়বেন না, এই দুইটা বোর্ড না করে বাসা থেকে নড়বেন না।
এই দুইটা বোর্ড না করে বাসা থেকে নড়বেন না। এই দুইটা বোর্ড না করে বাসা থেকে নড়বেন না। আর যারা গ্রুপে অ্যাড আছেন আমি 3-4টা সৃজনশীলের ছবি দিয়ে দিব, ওইগুলো সলভ করবেন। যারা গ্রুপে অ্যাড আছেন আমি 3-4টা সৃজনশীলের ছবি দিয়ে দিব, ওগুলো সলভ করবেন। বুঝতে পারছি না পারি নাই? ওকে, আমার থার্ড চ্যাপ্টার এই কয়টা করলেই হয়ে যাবে। 1টা 2টা 3টা 4টা 5টা সৃজনশীল, আর আমি 3-4টা সৃজনশীল দিব। জাস্ট এই কয়টা সৃজনশীল করলেই হবে, আর বাহিরে দেখাই লাগবে না। আমারগুলো পড়ে যান, আমি বললাম বাহিরে দেখবেনই না। আমি অলরেডি সাজেশন দিছি। আর এগুলো পড়বেন, বাহিরের দিকে তাকাবেন না, লিটারেলি বাহিরের দিকে তাকাবো না। আমি যেগুলো দিব ওগুলো করলেই হবে। ওকে ডান, সবার লেখা হলে বলেন, আমি 4th চ্যাপ্টারের দিকে যাব। আচ্ছা, আমি 4th চ্যাপ্টারের দিকে যাব, হলে আমাকে বলেন আমি 4th চ্যাপ্টারের দিকে যাব। 4th চ্যাপ্টার আমার এতটুকু লেখা হলে বলেন আমি 4th চ্যাপ্টারের দিকে যাব। আপনারা একটাও রিয়েক্ট দিছেন? এই যে আমি আপনাদের এত বড় উপকার করতে আসছি কেবলমাত্র 2টা রিয়েক্ট, এটা কোনো কথা? এই 8 ঘন্টা ক্লাসে এত ইম্পর্টেন্ট একটা ক্লাস নিব, আমি যেগুলো বললাম এর বাহিরে যদি একটা আসে পরের দিন বলবেন আপু বাহিরে কেন আসছে। এরপর আমারে বলবেন যে এর বাহিরে কেন আসছে। ওকে গেল। চ্যাপ্টার 4 লিখবো এখন। চ্যাপ্টার 4 আমাদের থার্ড চ্যাপ্টার শেষ। এখন আসি আমরা চ্যাপ্টার 4 লিখেন। চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4 এ পর্যায়ভিত্তিক ধর্ম আছে না কতগুলো? আইন নাম্বার 1 আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। 2 ইলেকট্রন আসক্তি। 3 পারমাণবিক ব্যাসার্ধ, ব্যাসার্ধ। 4 হলো তড়িৎ ঋণাত্মকতা, ঋণাত্মকতা। 100% লিখে রাখেন, 1000%, 1000% লিখে রাখেন, 1000%, 1000% লিখে রাখেন। আমি যে কটা বোর্ড দিব ওই কটা বোর্ড করবো, এর বাইরে করবো না। এটা 1000%, এখান থেকে আসবে আসবে 1000% বলতেছি। আচ্ছা, আপনাদের বইয়ে, আপনাদের বইয়ের একেবারে লাস্টের দিকে কতগুলো হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া আছে, যে ক্লোরাইড, ধরেন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের বিক্রিয়া আছে না? চ্যাপ্টারটা শেষে খেয়াল করে দেখবেন, চ্যাপ্টারটা শেষে কতগুলো বিক্রিয়া আছে। চ্যাপ্টারটা শেষে কতগুলো বিক্রিয়া আছে। বরিশাল বোর্ড 23 লিখি নাই, বরিশাল বোর্ড 23 পড়বেন পড়বেন। চ্যাপ্টারটা শেষে 7 অধ্যায়, হ্যাঁ 7 অধ্যায় যাবো যাবো, আগে এটা লেখেন। চ্যাপ্টারটা শেষে কতগুলো বিক্রিয়া আছে, রিঅ্যাকশন, লাস্টের দিকে, লাস্টের রিঅ্যাকশন গুলো, লাস্টের রিঅ্যাকশন গুলো পড়বেন, লাস্টের রিঅ্যাকশন গুলো পড়বেন। ওই লাস্টের রিঅ্যাকশন গুলো পড়বেন। আমার কেন জানি এবার ইনার ফিলিং আসছে যে কোনো এক জায়গায় টেস্ট এটা লাগাই দিবে, যে কোনো এক জায়গায় টেস্ট এটা লাগাই দিবে। এটা অবশ্যই অবশ্যই পড়বো, এটা না পড়ে যাব না, এটা না পড়ে যাব না। ওকে, বুঝতে পারছি না পারি নাই? আচ্ছা, এটার বোর্ড গুলো লিখেন, এটার বোর্ড গুলো লিখেন, এটার বোর্ড গুলো লিখেন। চট্টগ্রাম বোর্ড 24, চট্টগ্রাম 24, ময়মনসিংহ 23, চট্টগ্রাম 24, ময়মনসিংহ 23। চট্টগ্রাম 24, 23 দেখবেন। এরপরে হলো ঢাকা 22,
ময়মনসিংহ 22, কুমিল্লা 22 ইম্পর্টেন্ট আছে, স্টার মার্ক দিয়ে রাখলাম। এ কুমিল্লাবাসী আপনাদের জন্য, যারা যারা কুমিল্লা থেকে টেস্ট পরীক্ষা দিবেন রে, কুমিল্লা চট্টগ্রাম, তারা কুমিল্লা 22 না দেখে যাবেন না। কুমিল্লা 22 না দেখে এক্সাম হলে পা দেওয়া যাবে না। কুমিল্লা 22 এক্সাম হলে না দেখে পা দেওয়া যাবে না। বুঝতে পারছি না, পারি নাই। কুমিল্লা 22 এক্সাম হলে না দেখে। বরিশাল 22, বরিশাল 22। তারপরে হলো ময়মনসিংহ 20, ময়মনসিংহ 20, ময়মনসিংহ 20। এই কয়টা দেখেন, এই কয়টা দেখলে দান। আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা হলো দিনাজপুর 22। শেষ। এই কয়টা কোশ্চেন দেখবেন, এর বাহিরে একটাও দেখা লাগবে না। 1 2 3 4 5 6 7 8 9, 9টা দেখলেই হবে। ঢাকা 22, ঢাকা শুধু 22। আধা ঘন্টা ক্লাস হবে রে বাবা, বেশিক্ষণ ক্লাস হবে না। আমি যেগুলো দিতেছি ওই টপিক গুলো ভালো মতো পড়েন, তাইলেই হবে। আমি 7 অধ্যায় পর্যন্তই দিব। লিখা হইছে, লিখা হইলে আমার একটু জানান। আপনারা কমেন্ট করে না জানাইলে আমি মরে গেলেও বলতে পারবো না। আপনারা কমেন্ট করে না জানাইলে আমি মরে গেলেও বলতে পারবো না যে আপনাদের এসে। আপু আমি তো আরবি পারি না, আমি কই থেকে দিব? আমি আরবি পারি না। এগুলা করলেই কমন পড়বে। আর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এগুলা পড়লেই কমন পড়বে। এগুলা পড়লেই কমন পড়বে। বিগত 4-5 বছর ধরে এগুলা পড়লেই কমন। আমি যেভাবে দিতেছি ভাই, ওভাবেই কমন পড়তেছে। অলরেডি আপনাদের সাজেশন দেয়া আছে, আমি তাও ক্লাস নিতেছি যেন আপনাদের আবার কনফার্ম করি। আমি টপিক লিখে দিতেছি যে কোনগুলো, 1000% লিখে দিতেছি। কোনগুলো পড়বেন ওগুলো লিখে দিতেছি, এর বাহিরে আর নাই। কোনটা পড়বেন কোনটা পড়বেন না স্টার মার্ক দিতেছি। এটা পড়বেন, দেখবেন আইসা পড়ছে। টেস্টের কোশ্চেন দেখবেন, তাহলেই হবে। আচ্ছা, মাদ্রাসা সাজেশন, আচ্ছা ওইসব দেখা হবে। ওকে ডান, দুইজনে ডান হয়েছে। বাকিরা, বাকিরা একটু জানান। বাংলা কাব্য ভাই দিবে, বাংলা ইংলিশ কাব্য ভাই, এগুলো আমি দেই না, এগুলো কাব্য ভাই দিবে। আমি কেমিস্ট্রি সাজেশন দিচ্ছি। বাংলা ইংলিশ আইসিটি এগুলো কাব্য ভাই দিবে, আমি কেমিস্ট্রি দিব, বায়োলজি শাহিন ভাই দিবে, ফিজিক্স দিবে জাহিদ ভাই, তারপরে হইলো ম্যাথ, জেনারেল ম্যাথ দিবে অনিক ভাই, আর হায়ার ম্যাথ দিবে হলো ফরহাদ ভাই। ওকে ডান ডান ডান, হয়ে গেছে। অলরেডি আমাদের 16 মিনিট হয়ে গেছে, আমাদের আর 15 মিনিট টাইম আছে। এর মধ্যে 3টা চ্যাপ্টার লিখতে হবে। ওকে লেখেন চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 আছে টপিক। চ্যাপ্টার 5 এ আমি মনে করি না সাজেশন দেওয়ার কিছু আছে, তাও আমি লিখে দিচ্ছি, ওগুলো করবেন। আয়নিক আমার ক্লাসটা আছে, আমার ক্লাসটা রেকর্ড আছে। আপনারা কাইন্ডলি আগে ক্লাসটা করবেন, ক্লাসটা করবেন। ক্লাসে 100% কমন আইসা পড়বে।
সমযোজী। এই কয়টা পড়লেই হবে, এর বাহিরে আয়নিক আর সমযোজী পড়া লাগবে না। এই কয়টা পড়বেন। এখন আমি আসতেছি টপিকে। এই কয়টা আয়নিক যৌগ, সমযোজী যৌগ পড়বেন, আর পানিতে দ্রবণীয়তা, আর হলো পানিতে দ্রবণীয়তা, পানিতে দ্রবণীয়তা আছে। এই তিনটা টপিক আছে, এই তিনটা টপিক, এই চ্যাপ্টার যেন মিস না যায়। পানিতে দ্রবণীয়তা এগুলো পড়তেই হবে, এগুলো না পড়লে হবে না। কি বলছি বুঝতে পারছেন? এগুলো পড়তেই হবে, এগুলো পড়তে হবে, এগুলো না পড়লে হবে না, এগুলো পড়তে হবে, এর বাহিরে আসবে না। এখন আমি আসি সৃজনশীলে। আপনাদের লেখা শেষ হইলে আমাকে একটু জানান, আমি সৃজনশীলে যাব। আপনাদের লেখা শেষ হলে জানান, আমি সৃজনশীলে যাব। লেখা শেষ হলে জানান, আমি সৃজনশীলে যাব। হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসা সব জায়গায়, সব জায়গায় গোল দাগ দিচ্ছি। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো বেশি ইম্পর্টেন্ট। জীববিজ্ঞানের জন্য ভাইয়া শাহিন ভাই আছে, শাহিন ভাইকে নক করতে পারেন। গ্রুপ আছে আমাদের, অনেক ভাই 24/7 ফ্রি। এছাড়া শাহিন ভাই আছে। গোল দাগ দিচ্ছি, গোল দাগ গুলো ইম্পর্টেন্ট বেশি। মাদ্রাসায় এগুলো কমন আসবে, এগুলো আমি ওভারঅল বাংলাদেশে সব বোর্ডে এগুলো আমি দিছি। এগুলো যে শুধু রে বাবা ঢাকা বোর্ডে দিছি এটা না, ওভারঅল দিছি। লিখছেন? লিখা হইলে আমাকে ডান লিখে জানান, আমি তাহলে সৃজনশীল দিয়ে দিব। এরপর আমরা ষষ্ঠ সপ্তম অধ্যায় দিয়ে অফ দিয়ে দিব। কেবল দুইজনের হইছে? কেবল দুইজনের হয়েছে, আর কারো হলো না? আরো তাড়াতাড়ি লিখেন। এ দেখি তো আপনারা কিপটা নাকি বুঝি না। আপনারা তো আবার রিয়েক্ট দিতে চান না, এটা হলো আরেক ঝামেলা। রিয়েক্ট না দিলে পরের ক্লাস নিব না, সাজেশন দিব না। রিয়েক্ট না দিলে পরের ক্লাসে সাজেশন দিব না, পরের ক্লাসে নিব না। ওকে, ছবি করে নিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছবি স্ক্রিনশট নিয়ে নিছেন। ওকে গুড। ইনশাল্লাহ এর বাহিরে আসবে না। যদি আসে পরে আমারে বলবেন আপু আসছে কেন, এখন বলেন, আমি 100% শিওর দিই। আচ্ছা এখন বোর্ড লেখেন, এখন বোর্ড লিখেন। প্রথমেই লিখেন ময়মনসিংহ বোর্ড 24। ময়মনসিংহ বোর্ড 24। তারপরে লেখেন কুমিল্লা 24। তারপরে লেখেন ইম্পর্টেন্ট স্টার মার্ক দেন, সিলেট 24।
সিলেট 24-কে স্টার মার্ক দেন। তারপরে লেখেন ঢাকা 23, ময়মনসিংহ ঢাকা 23, রাজশাহী 23, কুমিল্লা 23, তারপরে লিখেন হলো সিলেট 23, ইম্পর্টেন্ট আছে এই যে এখন যেটা দিব এটা একটু ইম্পর্টেন্ট। লেখেন যশোর 23, এই যে থার্ড চ্যাপ্টারের একটা কোশ্চেন, থার্ড চ্যাপ্টারের যশোর 23, আমি থার্ড চ্যাপ্টারে দিতে ভুলে গেছি। যশোর 23, বরিশাল 23, দিনাজপুর 22, সিলেট 22, যশোর 22, ময়মনসিংহ 20, এটা ইম্পর্টেন্ট দেন। দ্রাব্যতা ওই যে পোলার নন পোলার আরেকটা আছে দিনাজপুর 21, এটাকে স্টার মার্ক দেন। এটাকে স্টার মার্ক দেন, এই দুইটাকে স্টার মার্ক দেন। আরেকটা আছে, আরেকটা পেয়েছি, আরেকটা অনেক ইম্পর্টেন্ট, রাজশাহী 20, এগুলো বললেই হবে, যেগুলো লিখছি ওগুলো বললে হবে, এর বাহিরে লাগবে না। এই চ্যাপ্টারে একটু বেশি দিচ্ছি যেন প্র্যাকটিস হয়, এর বাহিরে আর লাগবে না। এরপর ষষ্ঠ অধ্যায়ে যাব আমরা, এরপরে ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ। আপু আপনি কোন স্কুল? আমার স্কুলের নাম চিনবেন? আমি আমার এলাকার স্কুলে পড়ছি। লিখছেন আর হ্যাঁ রে, কেমিস্ট্রিতে লাইক করে, কেমিস্ট্রি বেশি আলোকিত হয়ে গেছে, ইষ্টি আইসা পড়ে, এখন কেমিস্ট্রি দেখা যায়। আচ্ছা আপনারা কি লিখছেন না আমি বুঝি না, নাকি একটা একটু জিনিস বুঝান আমারে, যে আপনারা হয় লিখছেন, হয় আপনারা কমেন্ট করে জানান, না হলে অন্য কিছু করে জানান। আমি একটু সামনের দিকে আগাই, ষষ্ঠ অধ্যায়ে যাই। ষষ্ঠ অধ্যায়ে যাই, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কত দূর পড়ছেন বা কত দূর লিখছেন। বুঝতে পারছি না পারিনি, ওকে, আপনাদের লেখা বুঝি না, আমি সামনের দিকে আগালাম, এগিয়ে গেলাম সামনের দিকে, চলো হাম চলে, বুঝছেন? ইনশাল্লাহ কমন করবে। এই যে কষ্ট করতেছেন, এই কষ্টের ফল টেস্ট তো পাবেন একদিন, তখন দেখবেন কি কি খুশি লাগে রে, দুনিয়া কি শান্তি রে, মজাই লাগবে, বুঝছেন? ষষ্ঠ অধ্যায় 2টা সিকিউ আসবে, দুইটা আসবে, দুইটা লিখে রাখেন।
চ্যাপ্টার 6 থেকে দুইটা সিকিউ আসবে। নাম্বার 1 টপিক লিমিটিং। লিমিটিং ধরেন যদি ইনফিনিটি স্টারও দেয় কম পড়বে, কারণ আপনারা নিজেরাও জানেন লিমিটিং একটা টপিক, আর এছাড়া আর কোনো টপিকই নাই। 2 নাম্বার টপিক হলো যে ঘনমাত্রা নির্ণয় আছে না, ঘনমাত্রা নির্ণয় এটা। 3 নাম্বার আণবিক সংকেত, সংকেত। 4 নাম্বার হলো আপনার এটা আসবে, এটা ইম্পর্টেন্ট বেশি। 4 নাম্বার হলো শতকরা সংযুতি। চার নাম্বার শতকরা সংযুতি। 5 নাম্বার এর প্রত্যাশিত উৎপাদ, এটা লিমিটিং এর একটা অংশ। এই জিনিসটা একটু দেখবেন, এটা লিমিটিং এর একটা অংশ। প্রত্যাশিত উৎপাদ বা এনএলআর কিনা, এনএলআর কিনা, এই জিনিসটা আসবে 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 আসবে, এটা আসবে আসবে। এরপরে 1 2 3 4 সব টপিকই দিয়ে দিছে আর কি। অবজেক্টিভের জন্য অবজেক্টিভ লিখেন, অবজেক্টিভ অ্যাভোগাড্রো জিআরএডিও গ্রাডো। সূত্রটা লিখে দেই, দাঁড়ান সূত্রের জন্য সুন্দর মার্কার নিয়ে আসি, উঁচু মার্কার নিয়ে আসি, রঙিন মার্কার, রঙিন তো না, গাঢ় কালির মার্কার আছে। n সমান সমান W/m, যারা যারা আমার ক্লাস করছেন তারা জানেন এর পরিচয়। n/na V/V of STP V/V of SATP W S into V সমান সমান PV/RT। যারা আমার ক্লাস করছেন তারা এই সূত্রের গুরুত্ব যে কত অপরিসীম বলতে পারবেন। তো এগুলো আসবেই আসবে। ওকে ওকে, আমার ভাষা সুন্দর, আমি সুন্দর, আমি সুন্দর না, আল্লাহ কি বলে আমার ভাষা সুন্দর, আমি কি সুন্দর না, আমিও সুন্দর। হ্যাঁ চ্যাপ্টার 7 আছে, চ্যাপ্টার 7-এ যাবো তো, চ্যাপ্টার 7-এ যাচ্ছি ভাইয়া, চ্যাপ্টার 7-এও যাবো। যারা এ পর্যন্ত করেছেন কাইন্ডলি লিখে ডান জানান, এগুলো থেকে আসবে, এর বাহির থেকে আসবে না আসবে না আসবে না। আচ্ছা লিখেছেন লিখেছেন লিখেছেন। আচ্ছা প্রত্যাশিত উৎপাদ মানে ওই যে লিমিটিং আছে না, ধরেন কথার কথা লিমিটিং বেড়েছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এখন আপনার সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে দেখলেন 10 গ্রাম, কিন্তু লাগে হলো 20 গ্রাম, তাহলে এক্সট্রা আর কত গ্রাম লাগবে, আরো 10 গ্রাম। তাহলে আপনার প্রত্যাশিত উৎপাদ পেতে আরো 10 গ্রাম লিমিটিং, আরো 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যোগ করতে হবে। ওই লিমিটিংটা ফিল আপ করতে যতটুকু লাগে, লিমিটিং এর চাহিদা ফিল আপ করতে, আমি বুঝাই, লিমিটিং এর চাহিদা ফিল আপ করতে যতটুকু লাগে ওটাকে প্রত্যাশিত উৎপাদ বলে, ওটাকে প্রত্যাশিত উৎপাদ বলে। লিখছি, এনএলআর কিনা ইম্পর্টেন্ট। ওকে, একজনের ডান, আর একজনের স্ক্রিনশট নিছে, বাকিরা কেবল 2 জন। আয় হায়, কেবল 2 জন, এটা তো ঠিক না। নারী পুরুষ সমান অধিকার, একটা পুরুষও বললো না। 30 মিনিট, আরে মেয়ে মানুষের কথা বিশ্বাস করতে হয়, বলছে 30 মিনিট, দেখি কি 30 মিনিট নিব না, বলছে 30 মিনিট, দেখি কি 30 মিনিট নিব নাকি, একটু তো কম বেশ হবে।
তাও তো দিচ্ছি, কমন তো পড়বে, এটা বলেন না কেন? কমন তো পড়বে, ইনশাল্লাহ 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 কমন পড়বে। পরে আপনারা আমারে সব জানাবেন, মেসেজ দিয়ে ভরে ফেলবেন, আপু আপনি যা পড়াইছেন ওই থেকেই আসছে, এর বাহিরে আসে নাই, যেটা পড়াইছেন ওইটাই আসছে। পরে আমি বলবো আচ্ছা আচ্ছা আসছে আসছে, আমি খুশি হয়ে যাব, বুঝছেন? আমি অনেক খুশি হয়ে যাব। লিখেন দিনাজপুর 24। দিনাজপুর 24। ঢাকা 23। তারপরে ময়মনসিংহ 23। তারপরে হলো এই ম্যাথটা না ইম্পর্টেন্ট আছে, কুমিল্লা 23, এটা ইম্পর্টেন্ট আছে। কুমিল্লা 23। এই যশোর 23, এটা বেশি ইম্পর্টেন্ট। যশোর 23। এটাও করেন, যশোর 24 নাম্বারটা করেন, যশোর বোর্ডের দুইটা ইম্পর্টেন্ট, যশোর 24ও করেন। তারপরে এম এরটা করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজশাহী 22। রাজশাহী 22-এ দুইটা কোশ্চেন আছে, দুইটাই করবেন। তারপরে দিনাজপুর 22। দিনাজপুর লিখছি। সিলেট 22। সিলেট লিখি নাই। আরে দুই দিয়ে দেখা যায় না, কি লিখছি রে, দ্রুত করতে গিয়ে সব নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছেন? দ্রুত করতে গিয়ে সব এলোমেলো হয়ে যাচ্ছে, বুঝছেন? দ্রুত করতে গিয়ে কুমিল্লা 23। এই ম্যাথটা যে মিস করেন তার জীবনে ধরেন বললাম কি ধ্বংস নেমে আসবে, মিস জীবনে করা যাবে না। এ যশোর 24 দিছি রে, দিছি দিছি, যশোর 24, এটাও মিস করা যাবে না। আচ্ছা ঢাকা বোর্ড কি এই অধ্যায় থেকে কোশ্চেন করে না, না পিছিয়ে গেল, বুঝিলাম না তো। আচ্ছা অক্সালিক অ্যাসিডের সংকেত জানেন, হুক্কা হুয়া, অক্সালিক অ্যাসিডের সংকেতটা ইম্পর্টেন্ট, রাজশাহী 23-এ আসছে কোশ্চেনটা। অক্সালিক অ্যাসিড জানতে হবে, অক্সালিক অ্যাসিডের সংকেত জানতে হবে। আচ্ছা ময়মনসিংহ 23-এ না দুইটা কোশ্চেন আছে, দুইটা কোশ্চেনে সলভ করবেন। ময়মনসিংহ 23-এ দুইটা কোশ্চেনে আসছে, রাজশাহী 22 কোশ্চেন সলভ না করে যাবেন না, আর কুমিল্লা 23 এই দুইটা কোশ্চেন সলভ করে যাবেন না। আর কি ওই যে আচ্ছা বরিশালের কোশ্চেন দিচ্ছি, বরিশালের সেম কোশ্চেনটা কুমিল্লা আসছে। এবার চিন্তা করেন কি পরিমাণে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হইলে সেম কোশ্চেন রিপিট হইতে পারে, এগুলোই করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা কোশ্চেন করলেই হবে, আর আমি যে সাজেশন দিচ্ছি ওটা করলেই হবে, শেষ। এর বাহিরে একটা কোশ্চেনও করবেন না, আমি বলতেছি একটা কোশ্চেনও করবেন না। এডি কইরা জান রে বাবা, এডি করতে করতে জীবনটা বেরিয়ে যাবো। এর আরেকটা স্টোকিওমিতি, স্টো কি ও মিতি, এটা আসবে রে ভাই। তারপরে হলে এনালার, এনালার এটা আসবে। মোলার,
সেমিমোলার, প্রমাণ, দ্রবণ, এগুলো আসবে ক নম্বরে? এগুলো থেকে একটা আসবে, এর যে কোনো বোর্ডে এগুলো থেকে একটা আসবে আসবে, এগুলো থেকে একটা আসবে আসবে রে ভাই। তখন কি করবেন? পড়ছেন না যে এগুলো থেকে একটা আসবে। আরেকটা, ও আইসোটোপ কাকে বলে? এটা তো মিশে যাবে না। আইসোটোপ, এটা পড়ে যান দেখবেন। ওই যে ছোট মরিচে ঝাল বেশি, ও সুজা সুজা মানুষ, স্থূল সংকেত, স্থূল সংকেত, লিমিটিং বিক্রিয়া, লিমিটিং বিক্রিয়া এতটা ইম্পর্টেন্ট না, স্থূল সংকেত বেশি ইম্পর্টেন্ট, লিমিটিং এত আসে না। যেগুলো লিখে দিছে ওগুলো মনে রাখবেন। যেগুলো এই যে ডেসিমোলার লেখছি রে, সেমিমোলার লেখছি, ডেসিমোলার লেখিনি। ডেসিমোলার দেখছেন, এক ভাইরে লেখলে আরেক ভাইরে ভুলে যায়। স্টকিওমিতি অনেক ইম্পর্টেন্ট, দেখবেন স্টকিওমিতি আইসা পড়ছে। করে পরে তাকায় থাকলে হবে না, করে তাকায় থাকলে হবে না, স্টকিওমিতি এসে পড়বে। স্টকিওমিতি, ডেসিমোলার একেবারে 100%। এটা 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 তিনটা থেকে একটা আসবে, লিখে রাখেন। স্টকিওমিতি, অ্যানালার আর ডেসিমোলার, এই তিনটা থেকে একটা আসবে আসবে। বোর্ড সব এক গাইডে আছে। ম্যাডাম আপনি কি এগুলো রয়্যাল গাইড থেকে দিচ্ছেন? না রে বাবা, রয়্যাল গাইড থেকে দিচ্ছি না, এগুলো আমি টেস্ট পেপার থেকে দিচ্ছি। এটা কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 6, আগে তো আলোচনা করে নিয়েছিলাম। চ্যাপ্টার 6, আমার এক ছোট ভাই আছে বুঝছেন, ও 6 এর বলে চিস, ও 6 উচ্চারণ করতে পারে না, চিস। ও প্রকৃতি উচ্চারণ করতে পারে না। না না, রয়্যাল গাইড থেকে দিচ্ছি না, আমি টেস্ট পেপার থেকে দিচ্ছি। আমার টেস্ট পেপার হলো পাঞ্জাবি টেস্ট পেপার, আমি টেস্ট পেপার দেখে দিচ্ছি। ডান, একজনের হয়েছে, বাকিদের হয়েছে রে, আমি সরে যাই। স্ক্রিনশট নিয়ে নেন, আমার খবর। সুন্দর মতো সাজেশন গুলো দিবেন মানুষের, সুন্দর মতো সাজেশন পোস্ট করবেন, যত সাজেশন পোস্ট করবেন তত ভালো। সুন্দর, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে একটু জ্যাম কম ছিল, এই জন্য ভালো আছি। আজকে জ্যাম বেশি থাকলে ভালো থাকতাম না। আচ্ছা, আপনাদের কি মানে হাত লুলা না কমেন্ট না রিয়েক্ট বাটন কাজ করে না? কোনটা হয়? হাত লুলা নাইলে রিয়েক্ট বাটন কাজ করে না, নাইলে কমেন্ট অপশন কাজ করে না। হয় কমেন্ট করেন না, নাহলে রিয়েক্ট বাটন কাজ করে না, দুইটা থেকে একটা, মানে কোনটা? হয় লুলা নাইলে আপনাকে ফোন নষ্ট। আমার ফোন ঠিক আছে, আমি আমার সুন্দর থোবরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি টেনে পড়ি না, আমার 25 সালেরও গাইড নেই। ওই যে খন্দকার তাহমিদ মাহি অর্ডানি হয়ে গেছে, ত্রিপলি পড়তে পড়তে। কয়টা ত্রিপলি পড়তে গনি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা ত্রিপলি পড়ে লিখছেন। ও 5টা ত্রিপলি পড়তে। আচ্ছা, আপনাদের হয়েছে? ওই যে মিস রোজা আরমান ভাই হয়েছে? আমার গলা ভেঙে গেছে, এখনো ঠান্ডা পড়ে নাই। ডান হয়েছে আপনার আগে, ও বাবা আমার আগে হয়ে গেছে। এক্সপার্ট, লাস্ট বাট নট দা লিস্ট। আজকে কি শিক্ষা নিলেন বলেন তো? আজকের ক্লাসে কি শিক্ষা নিলাম ছেলেরা, মেয়েরা কি শিক্ষা নিলাম বলেন? আজকের ক্লাস থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাইছি, আমি সেই শিক্ষাটা দিব। আমি এই শিক্ষায় বিশ্বাসী, বুঝছেন? কে বিশ্বাস করেন? আজকের ক্লাসে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাইছি। আমার মূল্য কেউ বুঝে না, আমার বন্ধু বুঝে না, শুধু একমাত্র একজনই বুঝে, পরীক্ষার হলে আমার ম্যাডাম। পরীক্ষার হলে আমার ম্যাডাম আমার খুব মেলা মূল্য বুঝে। আরে উনি আমার পাশ থেকে সত্যিই খায় না। আমাদের একটা পরীক্ষা আছে বুঝছেন, আমাদের কালকে একটা পরীক্ষা ছিল, ওই পরীক্ষাটা পিছায় 20 তারিখে দিছে। 20 তারিখে দিলে আমাদের ওই যে একটা ম্যাটল্যাব পরীক্ষা আছে, কোডিং এর আর কি। ওই পরীক্ষায়, আচ্ছা পরে বলবো কাহিনীটা, আগে লিখি।
চ্যাপ্টার 7 লিখছি। কেউ যদি মনে করে এই চ্যাপ্টার থেকে দিবে না, সে সবচেয়ে বড় ভুল করবে। আমার ক্লাস তো ডিলিট হয়ে গেছে, কিছু করার নাই। ফেসবুকের মেটা এআই আইসা দুনিয়াটাকে ধ্বংস করে দিছে। শুনেন, এখন একটাই কথা, আপনি এবং অপর পাশের ব্যক্তি ছাড়া আরেকজন শুনছে আপনার কথা, সে হলো মেটা এআই। ওই যে আপনারা ছাড়া আরেকজন ক্লাস করতেছে, কিন্তু মেটা এআই। দেখলেন, আপনাদের সাথে মেটা এআই ও ক্লাস করতেছে। আচ্ছা আচ্ছা, দেখেন চ্যাপ্টার 7 নাম্বার 1 টপিক ফরজ, জারণ বিজারণের ম্যাথ, জারণ সংখ্যা নির্ণয়। মাস্ট অবজেক্টিভে আসবে। জারণ সংখ্যা নির্ণয় অবজেক্টিভে আসবে, স্টার মার্ক দিয়ে রাখেন। নাম্বার 2 জারণ বিজারণ, জারণ বিজারণ। নাম্বার 3 লা সাতেলিয়া, সাতেলিয়া। লা সাতেলিয়া নিয়ে একটা মজার কাহিনী আছে। চ্যাপ্টার 5 এটা ইম্পর্টেন্ট টপিক। এর দেখেন কোনটা আসবে, ওই যে এটা আছে না FeCl3H2S, এটাই আসবে, এটাই আসবে। এটাই আসবে, আমার কথা মিলাই নিয়ে এটাই আসবে। আর এই যে লা সাতেলিয়া লেখেন NH3N2 প্লাস H2, NH3 SO2 plus O2, SO3 PCl, PCl3 Cl2, PCl5, N2 plus O2, 2NO। এগুলো থেকে আর বাহিরে আসবে না। এই কয়টা করে যায় এখান থেকে কমন করবে। এই কয়টা করে যায়, আমি সমতা করি নাই, আমি এখানে সমতা করি নাই, আগে বলে নিচ্ছি আমি সমতা করি নাই, আমি জাস্ট রিঅ্যাকশন গুলো লিখে দিছি। এটা এখান থেকে এটা ইম্পর্টেন্ট বেশি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কোনো এক জায়গায় দেখবেন এটা এসেছে। তারপরে এরকম আছে না জিঙ্ক H2SO4 ZnSO4 প্লাস H2, এটা আসবে। তারপরে FeCl2 প্লাস Cl2, FeCl3, এটা আসবে। এই কয়টা করে এরকম অনেকগুলো আছে, এগুলো থেকে আসবে, এর বাইরে আসবে না, দেখেন। আচ্ছা, লা সাতেলিয়া দিলাম, জারণ বিজারণ দিলাম, তারপরে আর কারে দেওয়া যায়? আরেকটা আছে সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, ওই যে একটা কাহিনী আছে সংযোজন, লিখে দিলাম। ও সংশ্লেষণের একটা কনসেপ্ট আছে, সংশ্লেষণ, এই কনসেপ্টটা পড়বেন। আরে ফরজ একটা টপিক মিস করলাম, অদক্ষেপণ, অদক্ষেপণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। আইসা পড়ছে, ধরে রাখেন, ধরে রাখেন, এসে পড়ছে অদক্ষেপণ, আসবে আসবে। তারপরে হলো বিয়োজন, এতটা ইম্পর্টেন্ট না। এই খ নাম্বারের জন্য খ খ খ সমানুকরণ, পলিমারকরণ, দহন, প্রতিস্থাপন। এর দহনটা না এটা আসতে পারে, দহনটা গ নাম্বারেও আসতে পারে। এই যে এগুলো, এই কোশ্চেন গুলো লিখবেন, এগুলো পড়বেন, এগুলোর বাহিরে আসবে না। এরপর আমি বোর্ড দিতেছি, বোর্ড করবেন। এরপরে বোর্ড দিচ্ছি, বোর্ড করবেন। এ আপনারা করবেন না, করবেন না বলেন তো, লিখছেন নাকি বলেন। আমি একটু বসি, আমি একটু বসি, আপনারা তাড়াতাড়ি। আজকের ক্লাসের একটা সামনে নজুল আছে, আজকের ক্লাস থেকে একটা শিক্ষা নিছেন, কতক্ষণ হয়েছে? আজকের ক্লাস থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে, এর লেখা হইলে জানান।
লেখা হলে জানান। লেখা হলে জানান তো। লেখা শেষ। আচ্ছা, লেখেন ঢাকা বোর্ড 23। ঢাকা বোর্ড 23। সিলেট 24। সিলেট 24। চট্টগ্রাম 24। কার কার বাসা চট্টগ্রাম রে? আমি ঘুরতে যাবো কয়দিন পরে, আপনাদের সাথে দেখা করে আসবো। বলেন তো কার কার বাসা চট্টগ্রাম? দিনাজপুর 23। রাজশাহী 23টা 4 মার্ক দেন। রাজশাহী 23টা 4 মার্ক দেন। তারপরে যশোর 23। ঢাকা 22। ঢাকা 22 4 মার্ক দেন। ঢাকা 22 4 মার্ক। আচ্ছা, আমি না একটা জিনিস লিখি নাই, আপনারা লিখেন, দেখছেন আমি ভুলে গেছি। ওটা হলো পানি যোজন। লিখেন পানি যোজন আর পানি বিশ্লেষণ। দিনাজপুর 22। এটার একটা 4 মার্ক দেন। সংযোজন থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ। কুমিল্লা 22। সিলেট 23। ঢাকা 24। রাজশাহী 24।
দেখেন দেখেন, লিখতেছেন লিখতেছেন। রাজশাহীতে লিখছিলাম। ওকে, এই কটা বললেই হবে। এর পাশে পাশে আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না। আচ্ছা, চট্টগ্রাম 24 আর রাজশাহী এই দুইটা কোশ্চেন একটু দেখে যাবেন, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। এর বাহিরে আর দেখা লাগবে না, এর বাহিরে দেখা লাগবে না, এর বাহিরে আর দেখা লাগবে না। আরে বাবা, এডি পড়লে এ প্লাস এসে পড়বে, পাস না রে। এ প্লাস এসে পড়বে, এ প্লাস। আপনি আছেন পাস নিয়ে, আমরা তো পাস নিয়ে কাজ করি না, এ প্লাস আসবে, এ প্লাস। আর যারা বলতেছেন যে ই আসবে না, আর তারা হলো এ প্লাস, ইনশাল্লাহ ইনশাল্লাহ এ প্লাস আসবে, লিখা শেষ। ওকে, কাবিজ মাহমুদ মাপ চাইতেছে কেন? আপনি এ প্লাস চান না? শুনেন, আপনারা জগা খিচুড়ি পড়বেন না, আমি যেগুলো দিছি ওগুলোই পড়বেন, এক্সট্রা পড়তেই যাবেন না, এক্সট্রা পড়তে গেলেই ঝামেলা, কারণ আমি অনেকগুলো করে দিছি। আপনার যেন প্র্যাকটিস হয়ে যায়, এই জন্য আমি খুব কম না, আমি অনেকগুলো করে দিছি, আমি এটা স্বীকার করছি, আমি অনেকগুলো করে দিছি, আমি কম দেইনি, আমি অনেকগুলো করে দিছি, যেন কোনো ঝামেলা না হয়। এগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার এখানে সব বোর্ড এসে বসছে। উচ্চতর গণিত ফুয়াদ ভাই দিবে, ফুয়াদ না ফরহাদ, ফরহাদ ভাই দিবে। হ্যাঁ ম্যাডাম বলেন, মিস রোজা ম্যাডাম বলেন, শুনছি। কি কি পারেন না বলেন শুনি তো। এ প্লাস আসবে 100%। আমি আজকে, আপনি থার্ড চ্যাপ্টার থেকে একটা সিচুয়েশন কাউন্ট করেন, ফোর্থ চ্যাপ্টার থেকে একটা, ফোর্থ বাদ দিলাম, থার্ড থেকে একটা, ফিফথ থেকে একটা, সিক্স থেকে দুইটা, কয়টা আসতেছে? থার্ড থেকে একটা, ফিফথ থেকে একটা, সিক্স থেকে দুইটা, চারটা দিতেই হয়, চারটা। সপ্তম পাঁচও করার লাগে না, বললাম থার্ডও পারেন না। সেভেন পারার কথা, আমি সেভেন পুরো চ্যাপ্টারটা করাইছি। সিক্স, সেভেন, তিনটা। আর হলো থার্ড ফিফথ চ্যাপ্টারের ক্লাস আছে, ফিফথ চ্যাপ্টারের ক্লাস দিয়ে রাখছি আমি, ফিফথ চ্যাপ্টারটা ক্লাস করবেন। এই রোজা ফিফথ চ্যাপ্টারের ক্লাস করবেন, ফিফথ চ্যাপ্টারটা করতে হবে, ফিফথ চ্যাপ্টারটা ভালো মতো করতে হবে। আপনি যদি দুর্বল ছাত্রী হন, কি বলতেছেন? আপনি অনেক যথেষ্ট ভালো পারেন, আপনি টেস্টের আগে এই কথা কেন বলতেছেন? আপনি যথেষ্ট ভালো পারেন, আপনি এই কথা বলবেন না। মিস রোজা, আপনি ভুল ভুল কথা বলতেছেন, আপনি ভালো মতো পড়বেন। আপনি আমাকে ইনবক্সে মেসেজ দিবেন, আপনার কি কি সমস্যা আমি ওগুলো শুনবো। কি বলছি বুঝতে পারছি, আপনি কোন কোন টপিক বুঝেন না আপনি আমাকে বলবেন। কি বলছি বুঝতে পারছি, অবশ্যই অবশ্যই দোয়া করি রে বাবা, ভাই, অবশ্যই দোয়া করি ভাই, এ প্লাস আসবে ইজি, আমি যেগুলো দিছি ওগুলো থেকেই আসবে। এর বাহির থেকে, এই যে আপনারা বলতেছেন না, আপনারাই কেমিস্ট্রি এক্সাম শেষ হোক, আপনারাই কেমিস্ট্রি এক্সাম দিয়ে এসে আমারে বলবেন যে আপু আপনি যা বলছেন এর বাহিরে একটা কোশ্চেনও আসেনি, যা বলছেন এর ভেতর থেকেই আসছে, এর বাহির থেকে আসেনি। ওই আমার আইডির নাম দেওয়া আছে, আমার নাম সাদিয়া আফরিন উর্ফি, আমার আইডি নামও সাদিয়া আফরিন উর্ফি। মিস রোজা, আপনি যদি লাস্ট মোমেন্টে এসে এরকম করেন, আপনি আমাদের একজন ডেডিকেটেড স্টুডেন্ট, আপনি, আপনার থেকে এটা আশা করি নাই। আপনি এই কথা বলবেন না, আপনি ভালো মতো পড়বেন। আরমান খান, দাখিলের জন্য, এটাই দাখিলের জন্য, এগুলো করলেই দাখিলে কমন পড়বে, দাখিলে এর থেকে হার্ড দিবে না, এগুলোই হার্ড অনেক, দাখিলে এর থেকে হার্ড দিবে না। আরমান খান, আপনি জাস্ট ভাই এগুলো করে যান, এগুলো থেকে কমন পড়বে, এর বাহির থেকে আসবে না। আপনি যদি এই কথা বলেন মিস রোজা, তাহলে আমি কি করব বলেন, আমরা কি করব? আপনার, আপনাদের মতো স্টুডেন্টই তো আমাদের আশা। আপনারা যদি এই কথা বলেন, আপু ভাইয়ারা, এই যে 16টা মানুষ আছেন দোয়া করতেছি, শেষ পর্যন্ত যে 16 জন আছেন আমি দোয়া করে দিলাম, ইনশাল্লাহ 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 আপনাদের কেমিস্ট্রি সব বাকি সাবজেক্টে ক্লাস আসবে।
বুঝতে পারছি? আচ্ছা, এতটুকু এই যে আমি ক্লাসটা নিলাম আপনাদের, এই যে আজকে একটা কথা বললাম না, আজকের ক্লাসে শানে নজুল আমরা বলবো, শুনেন একটা, ওই যে আর কিছু যাই হোক না হোক, মেয়েদের ক্ষেত্রে একটা জিনিসে বিশ্বাস করবেন না, যে সময়ের ক্ষেত্রে মেয়েরা যদি বলে 5 মিনিট, নিশ্চিত লাগবে 50 মিনিট। আমি বলছি না আধা ঘন্টা, তার মানে 1 ঘন্টা লাগবে। আপনাদের ক্লাস হচ্ছে 1 ঘন্টা 42 সেকেন্ড, এই যে 44 সেকেন্ড হয়ে গেছে। ইট মিনস আমি আপনাদের যে A+ পাওয়ার মতো 11 অধ্যায় দেই নেই। অনেকে 11 অধ্যায় স্কিপ করবেন, অনেকে পড়বেন না, এই জন্য আমি টাইম ইস্যু করে দেই নাই। আমি যা দিছি আলহামদুলিল্লাহ এর মধ্যে থেকে কমন আসবে, এর বাহির থেকে আসবে না। হ্যাঁ, ওই যে 1 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, ওই যে নাহিদ হাসান, কেমিস্ট্রি ইজি, কেমিস্ট্রি অ্যাকচুয়ালি ইজি। আপনারা যদি এই লাস্ট মোমেন্টে আইসা এই কথাটা বলেন আমাদের, আমরা কি বলবো? ক্লাস যেগুলো আছে ওগুলো ভালো মতো করেন, তাহলেই হয়ে যাবে। আমি বলি প্রশাসন এক না, মাদ্রাসা বোর্ডে, শুনেন আমার কথা আনন্দ ভাই, আমি তো ধরেন বক্সিবাজারে এখানে দেখছি, গেছি, আমার এক কাকি ও মাদ্রাসা লাইনে কাজ করে, আমার ফুপি কাজ করে। তো উনারা কোশ্চেন অ্যানালাইসিসটা কিভাবে করে জানেন? আপনাদের কোশ্চেন খুব কম আসে, তো উনারা হলো নর্মাল এই যে এসব বোর্ড আছে না, এগুলোর মধ্যে থেকে সবচেয়ে ইজি বোর্ড হলো ঢাকা বোর্ড, তারপরে বরিশাল বোর্ড, এই তারপরে সিলেট বোর্ড, ঢাকা বরিশাল সিলেট, এই বোর্ড গুলোকে উনারা হলো ঘাটে, এই বোর্ড গুলো খুব ইজি কোশ্চেন করে। তো উনারা কি করে, এই বোর্ডের কোশ্চেনের আলোকে কোশ্চেন করে দেয় ময়মনসিংহ মাদ্রাসা বোর্ডে তো প্রতি বছর, মাদ্রাসা বোর্ড তো ওভারঅল কোশ্চেন, এক কোশ্চেনে পুরো বাংলাদেশের মাদ্রাসার কোশ্চেন হয়। তো উনারা কি করে, এই 3-4টা বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করে, যেটা ইজি হয় পোলা পানে পারে ওটা দিতে পারে। আমার প্রতি মাদ্রাসা বোর্ডে কাজ করে, তো ওইটা আমার জন্য ইজি হয়ে যায়। তো আমি যতদূর শুনছি, আমার এটা শোনা কথা, এটা শিওর জানি না, উনি আমার এই অ্যানালাইসিস বলছে যে মাদ্রাসা বোর্ডের কোশ্চেন যথেষ্ট ইজি আসে, যে নর্মাল যে বোর্ড কোশ্চেন গুলো ইজি ওগুলো করলেই হয়ে যায়। এই জন্য আপনারা বলতেছি যে এগুলো করেন, এগুলো করলেই আসবে। আরে দাখিলের গুলাই এগুলো পড়েন না রে বাবা, দাখিল এগুলো পড়লেই আসবে। আপনারা আমাদের অনলাইন ক্লাস করেন আর দাখিল এগুলো পড়েন, আমি তো দাখিলের সমাধান দিলাম। আমার নিজের ফুপি দাখিলে কাজ করে, উনি ফাজিল মাদ্রাসায় কাজ করে, তাহলে তো উনি অনেক কিছু জানে, জানে না? তো এগুলো পড়েন, এগুলো পড়লেই আসবে। তো ওই কয়েকটা বোর্ড ইজি ইজি আছে, ওগুলো কোশ্চেন অ্যানালাইসিস করে। মাদ্রাসা বোর্ডে আরো সহজ হলো, ওরা 4-5 বছর আগের কোশ্চেনও টানে না। ওরা ধরেন এই যে 25-এ, যে আপনারা 26-এ পরীক্ষা দিবেন না, 24 আর 25 কোশ্চেন দেখে কোশ্চেন করে ফেলবেন। আপনাদের 23 পর্যন্ত, তো আপনাদের 22-এর কোশ্চেন সলভ করা লাগবে না। আপনাদের 25-23 কোশ্চেন সলভ করলে হবে। আপনারা এত দূরে যাবেন কেন? আপনাদের এত দূরে যাওয়াই তো লাগতেছে না। আপনারা 3টা বোর্ডে কোশ্চেন সলভ করেন না, প্রত্যেকটা বোর্ডে কোশ্চেন সলভ করেন, তাহলেই তো হয়ে যায়। আপনারা দাখিল দাখিল করতেছেন। আলহামদুলিল্লাহ, ওই যে নাহিদ হাসান মোল্লা 94 পাইছে, গুড। আমি আপনাদের মাদ্রাসা বা দাখিল বোর্ডের কোশ্চেন মানে প্রশ্নটা সলভ করতে পারছি, যে আমি কেন আলাদা করে আইডেন্টিফাই করি নাই যে কোনটা কোনটা করব। আমি আপনাদের প্রশ্ন এক না, প্রশাসনও এক না, জাস্ট এই গান বলি সুন্দর একটা বুদ্ধি দিই। বক্সিবাজারে এই হলো ঢাকা বোর্ড শিক্ষা বোর্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এ হলো মাদ্রাসা শিক্ষা বোর্ড, এইটা শিক্ষা বোর্ড, এর হলো মাদ্রাসা শিক্ষা বোর্ড, কোনো পার্থক্য নেই, দুই বক্সিবাজার, বুঝছেন, কাছাকাছি। তো কোনো পার্থক্য নেই, ওরা হলো এভাবে কোশ্চেন করে। এখন আপনারা কি আমার কথা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। আপনারা আমার কথা বুঝতে পারছেন না পারেন নাই? এ দাখিলের কারা আছেন? আই হাই, নাবিল ভাই কি করে? আমার এক নাবিল আছে, এরকম ফেল করে। আমার বাসায় এক নাবিল ছিল, ও এবার পাস করে বের হইছে, ও খালি ফেল করতো, এবার কাটা কাটায় পাস করে বের হইছে। হ্যাঁ, বায়োলজি দিবে, ফিজিক্স দিবে, তারপরে হলো হায়ার ম্যাথ দিবে, জেনারেল ম্যাথ দিবে, সব সাবজেক্টের দিবে। নাবিল কি সব, নাবিল নামের পোলাটা কি খালি ফেলেই করে? আমার বাসায় এক নাবিল ছিল, ফেল করে। এই যে মাদ্রাসা বোর্ডের আছে, আমি আপনাদের সমাধান দিতে পারছি না পারি নাই বলেন। এই যে
খায়ের বিনতে তানজিলা খায়ের, আমি আপনার সমাধান দিতে পারছি না, পারি নাই। আপনি আমার কথা বুঝছেন না বুঝেন নেই, এটা বলেন। এই যে আরমান খান, বুঝতে পারছেন? যে কোশ্চেন ধরেন আপনার কাছে হার্ড লাগতেছে, ওটা পারলে যদি মনে হয় যে আপনি কোশ্চেন পারতেছেনই না, মাথায় ঢুকতেছেন, ওটা স্কিপ করে সামনে আগায় যান। মেন টার্গেটে রাখবো ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, বা ঢাকা, সিলেট, বরিশাল। চট্টগ্রামটা রাখতে পারেন, চট্টগ্রামটা ইজি কোয়েশ্চেন করে মোটামুটি। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, এই কয়টা অ্যানালাইসিসের এটা সামনের দিকে আগায় যাবেন, তাই হবে। আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। কি বলছি বুঝতে পারছি যারা মাদ্রাসা বোর্ডে আসছেন? ওকে। তাহলে ওই যে বললাম মেয়েদের ক্ষেত্রে একটা জিনিসে বিশ্বাস করব না, তাহা হলো সময়। সময়ের ক্ষেত্রে কখনো বিশ্বাস করিবেন না। 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে, কথা বলতে বলতে 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু আজকে একটা উল্টাপাল্টা কথা বলিনি, কিন্তু কষ্টের বিষয় হইল আপনারা রিয়েক্ট দিছেন হইল মাত্র 25 জন। এটা ঠিক না, এখনো সময় আছে, রিয়েক্ট দিয়ে দেন। এটা ঠিক না, আমি মানে কি আমি দেখতে কালা বলে? এটা তো ঠিক না। আমি কি সুন্দর কথা বলি না? এ মিস রোজা, আপনি যে যে টপিক দিছি ওই টপিক আর যে যে সৃজনশীল দিছি ওগুলো যা চোখ বন্ধ করে পড়ে যান, আর কিচ্ছু এদিকে তাকাবেন না। আপাতত এটাই লাস্ট ক্লাস, কারণ সাজেশন তো দিয়েছি, 4 ক্লাস কি নিব? সাজেশন সব দেওয়া হয়ে গেছে। এগুলো পড়লেই হবে, এর বাহিরে আসবে না। এগুলো পড়লেই হবে রে বাবা, এর বাহিরে তো আসবে না। যদি আসে তাইলে বলতেন যে এর বাহিরে আসবে কিনা। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মতো পড়ালেখা করবেন, মেইন জিনিস হলো এটা। আর A+ আনবেন। আর কমন ভাই অবশ্যই অবশ্যই মেসেজ দিয়ে জানাবেন। মেসেজ দিয়া কোশ্চেনে ছবি দিবেন, ছবি দিয়ে আমি পরে স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করবো যে এদের এদের কমন পড়ছে। যদি না জানান তাহলে কিন্তু হবে না। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, টাটা।